চিটাগাং বোর্ড হচ্ছে 25 নাম্বার। তো শুরু করি। স্পোর্টস আর খেলাধুলা, তার আগে আমরা একটু দেখে নেই এটার ভিতরে কি কি আছে। বিটুইন, দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে ওই দুইজন ব্যক্তি বা বস্তুর আগে বিটুইন বসে। তারপর সেইং, বলা বা উক্তি। ফিজিক্যাল, শারীরিক। অফ, কোন নাউন বা প্রনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে গ্যাপে প্রিপোজিশন অফ বসে। এন্ড, একটি। পার্সোনালিটি, ব্যক্তিত্ব। ফর, অর্থ জন্য। পার্টিসিপেশন, অংশগ্রহণ। বেনিফিশিয়াল, উপকারী। অন, মাসের তারিখ। তারপরে হচ্ছে গিয়ে বারের আগে অন বসে। কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বোঝালে সেক্ষেত্রেও অন বসে। চলে আসি প্র্যাকটিসে। স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল, খেলাধুলা হচ্ছে খুবই প্রয়োজনীয় ড্যাশ আস, আমাদের জন্য। ফর, হয়ে গেছে স্যার। দেয়ার আর ভেরিয়াস টাইপস, এখানে রয়েছে বিভিন্ন প্রকারের স্পোর্টস, খেলাধুলা। খেলাধুলাকে নির্দিষ্ট করে বোঝাইছে, কি বসবে স্যার? কোন নাউন বা প্রোনাউনকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় গ্যাপের পরে, তাহলে গ্যাপে অবশ্যই প্রিপোজিশন অফ বসে। জি স্যার। অ্যামং দেম, এদের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল এটসেট্রা আর ভেরি পপুলার। এদের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি হচ্ছে খুবই জনপ্রিয়। অল টাইপস অফ স্পোর্টস, এই সমস্ত ধরনের খেলাধুলা আর হয় ড্যাশ টু আস, বেনিফিশিয়াল, আমাদের কাছে উপকারী। ভেরি গুড। উপকারী ইংরেজি বেনিফিশিয়াল। দেয়ার ইজ আ রিলেশন, এখানে রয়েছে একটা সম্পর্ক ড্যাশ দ্য বডি অ্যান্ড ড্যাশ মাইন্ড। গ্যাপের পরে যদি দুইটা ব্যক্তি বা বস্তু থাকে এবং তাদের মধ্যে যদি কোনো কিছু হওয়া বোঝায়, তাহলে এখানে বিটুইন বসে। তার মানে আপনার অ্যান্সারটা ঠিক আছে স্যার। আ সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি, মানে একটা মানে কি একটা সুস্থ শরীর, সুস্থ মন। ইজ, হয় একটি ওয়াইজ সেইং, একটা জ্ঞানমূলক উক্তি। উক্তি যদি হয় তাহলে এখানে কি বসবে? সেইং। হয়েছে স্যার, ই নাম্বার। ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করতে গেলে উই শুড হ্যাভ আ সাউন্ড হেলথ, আমাদের অবশ্যই সুস্থ শরীর থাকা উচিত। উইচ ডিপেন্ডস, যেটা নির্ভর করে ড্যাশ রেগুলার ড্যাশ ইন গেমস। তার মানে কি? ডিপেন্ডস অন, কোনো কিছুর উপর নির্ভর করা বোঝাতে সেই ক্ষেত্রে অন বসে বা উপরে। রেগুলার পার্টিসিপেশন হইছে মানে প্রতিদিনকার অংশগ্রহণ। ইন গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলায়, সেটা ঘরোয়া ভিত্তিক অথবা সেটা বাহির ভিত্তিক। স্পোর্টস কিপস আস, খেলাধুলা আমাদেরকে রাখে শারীরিকভাবে সুস্থ অর্থাৎ ফিজিক্যালি ফিট। কারেক্ট আনসার স্যার। স্পোর্টস এক্সারসাইজ মানে কি? খেলাধুলার চর্চা। ইজ ড্যাশ ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অবশ্যই একটা আর্টিকেল বসবে। যখন আপনি ইম্পর্টেন্ট বলবেন ইম, তারপরে রস্বই অর্থাৎ উচ্চারণের শুরুতে স্বরবর্ণ আসলে এন বসে। তার মানে এখানে হবে অ্যান, অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ান্স ড্যাশ, এটাকে পার্সোনালিটি। গুড। এটাতে কারো সমস্যা আছে স্যার? আশা করি নাই। এরপর আসি, আ ম্যান অফ ড্যাশ ইজ রেসপেক্টেড অলওয়েজ, এখানে আমরা যদি দেই আ ম্যান অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বপূর্ণ মানুষ, অথবা আ ম্যান অফ অনেস্টি, সৎ মানুষ। is always remembered. হ্যাঁ, তার মানে আমরা কি করব? আ ম্যান অফ অনেস্টি, এর নাম্বারে অনেস্টি দিলাম। একজন সৎ মানুষ ইজ রেসপেক্টেড অলওয়েজ, তাকে সব সময় সম্মান করা হয়। ড্যাশ নাকি সবসময় স্মরণ করা হয়, তাহলে কি হবে? রিমেম্বার্ড আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে। ফর হিজ ড্যাশ, তার কর্মকাণ্ডের জন্য। আর কর্মকাণ্ড হচ্ছে ডিডস। ইরফানের অ্যান্সার একদম কারেক্ট। হি ইজ অ্যান ড্যাশ পারসন, সে হচ্ছেন একজন কেমন ব্যক্তি? অনেস্ট পারসন, সে হচ্ছেন একজন সৎ ব্যক্তি।
এখানে আমরা শর্ট দিয়েছি, এখানে আমরা শর্ট দিলাম, Yes, sir. অথবা অনারেবল দেই আমরা, Yes, অনারেবল, sir. এখানে আমরা অনারেবল দেই, এইচ ও এন ও ইউ আর এ বি এল ই, অনারেবল পারসন হু ডিভোটস হিমসেলফ, যিনি তার নিজেকে আত্মনিয়োগ করে, উইথ আ ভিউ টু, কথা আছে গ্যাপের আগে, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, ওয়ার্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প ইত্যাদির পরে সবসময় গ্যাপে আইএনজি যুক্ত হবে। তার মানে আমরা কি করব, উইথ আ ভিউ টু ড্যাশ এডুকেশন, স্প্রেডিং এডুকেশন, স্প্রেড অর্থ ছড়িয়ে যাওয়া, তার সাথে আইএনজি যুক্ত করব, হয়ে যাবে স্প্রেডিং এডুকেশন ইন দ্য সোসাইটি, সমাজেতে। আমরা কি ক্লিয়ার স্যার? Yes, sir. হি অলওয়েজ ড্যাশ পিপল, সে সব সময় ড্যাশ পিপল, মানে কি মানুষদেরকে কি করে বোঝায় বা শেখায়। হি অলওয়েজ টিচেস পিপল, সে সব সময় মানুষদেরকে শেখায় বা শিক্ষা দেয়। হাউ টু ড্যাশ বিটুইন দ্য রাইট অ্যান্ড রং, কিভাবে বিচার করতে হয় সঠিক এবং ভুলের মধ্য দিয়ে। তার মানে আপনাকে কি লিখতে হবে, বিচার করার ইংরেজি কি, Judge দিলে হবে? জি স্যার, জাজ। গ্যাপের আগে আমরা যদি টু দেখি, গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ এখানে আমাকে জাজ বসাতে হবে, বসালাম। হাউ টু জাজ বিটুইন দ্য রাইট অ্যান্ড রং, হয়ে গেল। ইনফ্যাক্ট, এখানে এইচ নাম্বারে ইন হবে, বলেই দিলাম বলে। Sir. হি ইজ দ্য অথেন্টিক পারসন, সে হচ্ছে এমন একটা চমৎকার ব্যক্তি, ড্যাশ দ্য ওয়ার্ল্ড শুড ড্যাশ দ্যাট, Who? No. That দ্যাট the world আই should নাম্বারে, have. হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড শুড হ্যাভ, মানে যেটা পৃথিবীর থাকা উচিত। Yes, sir. ক্লিয়ার আমরা স্যার? কোনো সমস্যা আছে কারো? না, sir. ভেরি গুড, চলে আসি পরেরটাতে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চিটাগাং বোর্ড। চিটাগাং বোর্ডের আমরা আজকে করব 2016 সাল। শুরু করে দিচ্ছি স্যার। ফর অর্থ জন্য, সাকসেসফুল অর্থ সফলতা, নিড অর্থ প্রয়োজন, অফ কোন নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে হলে গ্যাপে প্রিপজিশন অফ বসে। ইন অর্থ মধ্যে, শিওর অর্থ নিশ্চিত, পুট অর্থ রাখা, কেয়ারলেস অর্থ বিখেয়ালি, অ্যাবাউট সম্পর্কে, এ একটি। আমরা শুরু করি, স্টিচ ড্যাশ টাইম সেভস 9, ঠিক সময়ের, মানে কি ঠিক সময়ের কর্মের মাধ্যমেই কিন্তু ফল আসে, অথবা এই হচ্ছে কথা। তো এখানে হবে ইন, স্টিচ ইন টাইম সেভস 9। এবার আসি, দিস ইজ ড্যাশ ভেরি ওয়েল নোন প্রবাদ, ইহা হচ্ছে একটি This খুবই is সুপরিচিত প্রবাদ বাক্য। আ হবে বি নাম্বার, কারেক্ট আনসার স্যার। সাম পিপল ডোন্ট কেয়ার, কিছু মানুষ কোনো কিছুরই খেয়াল করে না। এখানে একটা নির্দিষ্ট করে প্রিপজিশন বসবে, কি হবে স্যার? of anything. অফ, কেয়ার অফ। দে ড্যাশ অফ আ জব, তারা ফেলে রাখে একটা কাজ আগামী Put দিনের off জন্য। তার মানে ডি নাম্বারটা for হবে tomorrow. পুট, আর ই নাম্বার হবে ফর। দো যদিও, দে আর নট, তারা জানে না, ড্যাশ, দে আর নট, জানে মানে কি তারা হয় না নিশ্চিত, Sure. হ্যাঁ শিওর, দে আর নট শিওর, তারা নিশ্চিত হয় না, ওয়েদার দ্য ডে উইল কাম, কবে সেই দিনটা আসবে। ইন দিস ওয়ে, এই পথ ধরে, দে ক্যান নট ফিনিশ আ ওয়ার্ক, তারা কোনো কাজ করতে পারে না, ওয়েন দে ড্যাশ ইট, যখন তাদের Need এটা it. প্রয়োজন, অর্থাৎ এখানে অ্যান্সার হবে নিড। দেন দে সে, তারপর তারা বলে, আলাস হাই হাই, ইফ উই আর নট, যদি আমরা না হতাম, বেখেয়ালি, Careless কেয়ারলেস, ভেরি গুড, অ্যাবাউট আওয়ার জবস, আমাদের কাজ সম্পর্কে, when we had a lot of of time, time. বলেই দিছি, তখন আমাদের We প্রচুর could be সময় ছিল, successful. we could be
সাকসেসফুল এর হ্যাঁ Success. সাকসেসফুল দিতে পারি। এটাতে কারো সমস্যা Yes, আছে sir. স্যার? No, sir. ভেরি গুড। চলে আসি পরেরটাতে, লেখা আছে an early dash can enjoy dash fresh air। একজন আর্লি মানে প্রত্যেকে বেলা মানে সকালবেলা ঘুম থেকে যিনি ওঠেন তাকে বলা হয় রাইজার। an early riser can enjoy মানে কি উপভোগ করতে পারে ড্যাশ ফ্রেশ এয়ার অ্যান্ড অক্সিজেন। তার মানে কি সতেজ হাওয়া সে নিতে পারে আবার অক্সিজেনও নিতে পারে। তার মানে বোথ ফ্রেশ এয়ার অ্যান্ড অক্সিজেন। বি নাম্বারটা আমরা দিব বোথ। তারপর ড্যাশ দ্য মর্নিং, কোন মর্নিং? ইন দ্য মর্নিং উইচ রিফ্রেশেস, যা সতেজ করে বোথ হিজ বডি অ্যান্ড মাইন্ড, তার মন এবং শরীরকে। মোreover তথাপি হি ক্যান ফিনিশ হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করতে পারে অ্যান্ড অ্যাজ এ সাচ, ও সরি আর্লি আছে মানে তাড়াতাড়ি, অ্যান্ড অ্যাজ এ সাচ এবং এমনভাবেই হি ফাইন্ডস এনাফ টাইম, সে যথেষ্ট সময় পায় টু ডু, টু এর পরে হবে ডু হিজ ওয়ার্ক প্রপারলি, মানে কাজ যথেষ্ট কাজ করার জন্য। তার মানে এখানে ডি নাম্বারে ডু হচ্ছে। ই নাম্বার ড্যাশ দি আদার হ্যান্ড, কি হবে স্যার বলেন তো? On the other অন hand. দি আদার হ্যান্ড, এটার অর্থ হচ্ছে অপর পক্ষে। টু মাচ স্লিপ, অতিরিক্ত পরিমাণে ঘুমানো, মেক্স ড্যাশ ম্যান Amen. আ ম্যান ডাল অ্যান্ড লেজি, অলস এবং অকর্মঠ। আ ম্যান একজন ব্যক্তি, হু গেটস আপ লেট, যিনি দেরি করে ওঠে, ওয়েস্টস আ লট অফ টাইম মানে কি অপচয় করে প্রচুর পরিমাণ সময়, ড্যাশ স্লিপ In. অ্যান্ড আইডলনেস। ইন স্লিপ, হ্যাঁ ঠিক আছে স্যার। হি ডাজন্ট ইউটিলাইজ টাইম, সে সময়ের ব্যবহারই করে না ঠিক, মানে কি For. জি ফর ডুইং হিজ ওয়ার্ক প্রপারলি, তার কাজগুলো ঠিকভাবে করার জন্য। সো সুতরাং এভরিওয়ান শুড মেক, প্রত্যেকেরই উচিত তৈরি করা ড্যাশ The habit of. তার মানে আই নাম্বার হবে দা হ্যাবিট অফ, মানে অভ্যাস Early আর্লি rising. রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠার। আর কি কারো কোনো সমস্যা আছে স্যার? Yes, sir. চিটাগাং বোর্ড 2015-তে চলে আসছি স্যার। চিটাগাং বোর্ড 2015 করবে এখন। সবাই একটু খেয়াল করেন। ইন অর্থ মধ্যে, ডার্ক অর্থ অন্ধকার, দা আর্টিকেল, ফ্রম অর্থ হইতে বা থেকে, অ্যান অর্থ একটি, ওয়ার্দি কথার অর্থ হচ্ছে যোগ্য, লার্নিং শেখা, অফেন মাঝে মধ্যে, আওয়ার অর্থ আমাদের। তো চলে আসি এটাতে। আর টিচার ইজ একজন শিক্ষক হয় ড্যাশ কম্পেয়ার্ড, মাঝে মধ্যে তুলনা করা হয়, মানে একজন শিক্ষককে মাঝে মধ্যে তুলনা করা হয় একজন রূপায়ণকারীর সাথে বা নির্মাণকারীর সাথে। বলেন তো কি হবে? মাঝে মধ্যে ইংরেজি হচ্ছে অফেন, এটা এখানে বসবে। আর একজন নির্মাণকারী অর্থাৎ এখানে আর্টিকেলের অভাব, এখানে বসবে অ্যান। এবারে সি নাম্বার আসি। হি ইজ কল্ড, তাকে বলা হয় ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন, মানে কি জাতির নির্মাণকারী হিসেবে। গ্যাপের পরে যদি ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ থাকে, গ্যাপে কি বসে স্যার? গ্যাপে অবশ্যই দা বসবে। তারপর আসি হি ইজ দ্য লাইট, সে হচ্ছে আলো, অফ ড্যাশ, কোথাকার আলো সে স্যার? হি ইজ দ্য লাইট অফ লার্নিং, সে হচ্ছে শিক্ষার আলো। গ্যাপের আগে যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে, গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। অর্থাৎ লার্নিং ইজ দ্য বেস্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। Yes, sir. and makes the illiterate people, এবং সে কি করে তোলে অশিক্ষিত মানুষকে
যোগ্য নাগরিক করে তোলে Word of our C. country. That means E নাম্বার অ্যান্সারটা হবে worthy. Worthy. But it's a matter of regret. কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে it is a matter That তো of নাই। regret. হ্যাঁ, regret that হবে স্যার এই জায়গায়, But কিন্তু that দেয় তো নেই। নাই স্যার। তাহলে না দ্যাট হবে অবশ্য, যাই হোক এখানে নাই, দ্যাট দেওয়া উচিত স্যার। দ্য টিচার্স আর নট, মানে শিক্ষকরা হয় না হেল্ড ড্যাশ ডিউ রেসপেক্ট, হেল্ড ইন হয় স্যার, Held ডিউ in রেসপেক্ট ইন দ্য সোসাইটি, society. সমাজেতে, মানে শিক্ষকদেরকে যথেষ্টভাবে সম্মান করা হয় না। দ্য লিড, তারা অতিবাহিত করে আ হাম্বল লাইফ, একটা দুর্বিষহ জীবন, ইন দ্য মিডস অফ ওয়ান্ট, মানে চাহিদার প্রকোপে। স্টিল, এখনো পর্যন্ত দে কিপ, তারা রাখে দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো, বার্নিং ইন আদার, মানে অর্ডার, বার্নিং মানে কি শিক্ষার আলো জ্বালিয়ে, ইন অর্ডার টু, যাতে করে রিমুভ দ্য ড্যাশ অফ ইলিটারেসি, Darkness রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, মানে অশিক্ষার অন্ধকার দূর করতে, অ্যান্ড from the সুপারস্টিশনস, society. এবং কুসংস্কার দূর করতে, ড্যাশ দ্য সোসাইটি, ফ্রম From দ্য the সোসাইটি, society. মানে সমাজের বা সমাজ থেকে। ক্লিয়ার স্যার সবাই? জি স্যার। ভেরি গুড স্যার। এবার চলে আসি তারপরেরটাতে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ড্যাশ, বাংলাদেশ হচ্ছে একটা কৃষি ভিত্তিক দেশ। তাহলে এখানে কি বসবে স্যার বলেন তো? বাংলাদেশ ইজ ল্যান্ড অফ এগ্রিকালচার। বি নাম্বার, ইট গট, ইহা পেয়েছিল ড্যাশ ইন্ডিপেন্ডেন্স, Independent. কারণ স্বাধীনতা, ইন 1971, 1971 True. সালে। তার মানে আমরা বি নাম্বারে বসাবো ইন্ডিপেন্ডেন্স, আর সি তো নাম্বারে true না বসাবো স্যার? থ্রু। জি, থ্রু কথার অর্থ হচ্ছে মাধ্যমে, তার মানে থ্রু আ লিবারেশন ওয়ার, একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে। ইট ইজ লোকেটেড, ইহা অবস্থিত ড্যাশ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াতে। That ইন হবে স্যার, কারণ ছোট স্থান রাখে অ্যাট বসে, বড় স্থান রাখে ইন বসে। স্যার আপনিই বলছেন। এখানে আমি ইট ইজ লোকেটেড ইন বলছি স্যার। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঢাকা ইজ অলসো নোন অ্যাজ দ্য সিটি অফ মস্ক, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। অ্যাবাউট 40 crore পিপল লিভ হিয়ার, প্রায় 14 কোটি মানুষ এখানে বসবাস করে। মোস্ট অফ দেম আর পুর, তাদের বেশিরভাগ মানুষ গরিব, অ্যান্ড এবং অশিক্ষিত, লিটারেট, ভেরি গুড। দে আর্ন দ্য লিভলিহুড, তারা তাদের জীবিকা নির্বাহ করে ড্যাশ এগ্রিকালচার, ফ্রম কৃষি হইতে। বাট এডুকেটেড অ্যান্ড স্কিলড পিপল, কিন্তু শিক্ষিত এবং দক্ষ লোকেরা ওয়ার্ক ড্যাশ অফিসেস, তারা অফিসে কাজ করে। হয় নাই স্যার, এখানে অ্যাড হবে, কেন হবে? কাজের স্থানের আগে সবসময় অ্যাড বসে। ইন অফিসেস অ্যান্ড ফ্যাক্টরিজ গেল। আওয়ার মেইন ফুড ইজ রাইস অ্যান্ড ফিশ, আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত এবং মাছ। ইট ইজ দ্য কান্ট্রি অফ বিউটি, ইহা হচ্ছে একটা সৌন্দর্যের দেশ বা সুন্দর দেশ। ইটস ফ্লোরা অ্যান্ড ফনা অ্যাট্রাক্ট এভরিওয়ানস আইস, ইহার মনোমুগ্ধকর যে দৃশ্য এবং স্মৃতিগুলো প্রত্যেকটা মানুষকেই আকর্ষিত করে তোলে। ইট ইজ, এমনকি, ইনফ্যাক্ট, এমন কি বলতেছে, ড্যাশ লার্জ ভিলেজ, এখানে একটা আর্টিকেল হবে, আর্টিকেলটা কি হবে স্যার? আ লার্জ ভিলেজ, ঠিক আছে। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষজন আর ভেরি বন্ধুত্ব সুলভ, ফ্রেন্ডলি। দেয়ার আর মেনি বিউটিফুল থিংস, এখানে রয়েছে এমন সুন্দর জিনিস, দ্যাট অ্যাট্রাক্ট দ্য ট্রাভেলার, যেটা ভ্রমণকারীদেরকে আকর্ষিত করে, অ্যান্ড দ্য টুরিস্ট,
ক্লিয়ার স্যার সবাই?